হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি সুন্দর স্টোরি নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। তো আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে, অবশ্যই শেষ অবধি দেখো। আর এই গল্পে ইউজড হওয়া কিছু ওয়ার্ড কিন্তু নিচে দেওয়া হয়েছে, মানে গল্প শেষে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এই স্টোরিটির পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। চ্যানেলে যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দ্য ব্রিজ অফ ফ্রেন্ডশিপ। ব্রিজ মানে কি? ব্রিজ মানে এখানে মিল বলতে পারি। ব্রিজ শব্দের অর্থ এখানে আমরা ইউনিটি বলতে পারি, ঐক্য, ঠিক আছে, মিল বা ঐক্য। ওকে, তো এখানে ব্রিজ অফ ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্বের মিল বা ঐক্য। ওকে, তো চলো শুরু করা যাক। ইন দ্য কোয়াইট টাউন অফ নির্মলপুর, টু কমিউনিটিজ, হিন্দু অ্যান্ড Muslims, lived on opposite sides of a small village. In a quiet town. Quiet town মানে কি? শান্ত শহর বা নীরব শহর। Quiet মানে শান্ত বা নীরব, টাউন মানে শহর। তো in the quiet town of নির্মলপুর, নির্মলপুর শান্ত শহরটিতে দুই সম্প্রদায়, কমিউনিটি মানে সম্প্রদায়, কারা তারা? ড্যাশ দিয়ে বলা হয়েছে এখানে হিন্দুজ অ্যান্ড মুসলিম, মানে হিন্দু মুসলমানেরা লিভড বসবাস করতো, ঠিক আছে। তাহলে এখানে দুই কমিউনিটি, যেটা এটা হচ্ছে সাবজেক্ট, ওকে, ভার্ব হচ্ছে কিন্তু এখানে লিভড, বসবাস করতো, অন অপোজিট সাইড অফ আ স্মল রিভার, মানে ছোট্ট একটা নদীর বিপরীত দিকে, মানে নদী এখানে আছে, এইদিকে মুসলিম সম্প্রদায়, এদিকে হিন্দু সম্প্রদায়, ঠিক আছে, বসবাস করতো, ঠিক আছে। তো একটা নদীর বিপরীত সাইডে কিন্তু বসবাস করতো এই দুই সম্প্রদায়ের মানুষজন, হিন্দু এবং মুসলমান। গ্রামটার নাম কি ছিল? নির্মলপুর, এই শান্ত শহরে। ওকে, আ উডেন ব্রিজ কানেক্টেড বোথ সাইডস। উডেন ব্রিজ মানে কি? কাঠের ব্রিজ, ঠিক আছে, কানেক্ট করতো, সংযুক্ত করতো, বোথ সাইড, এই উভয় দিককে, উভয় দিক কিন্তু সংযুক্ত ছিল এই কাঠের ব্রিজে, ঠিক আছে। অ্যান্ড পিপল অফেন ক্রসড ইট টু ভিজিট দ্য মার্কেট। তো লোকজন, পিপল মিনস লোকজন, মানুষ, অফেন মানে প্রায়, ক্রসড ইট এটা পার হতো, ক্রস করতো, টু ভিজিট দ্য মার্কেট মার্কেটে ভিজিট করার জন্য, মার্কেটে যাওয়ার জন্য, দ্য স্কুল স্কুলে যাওয়ার জন্য, অর দ্য ফিল্ডস এবং মাঠে যাওয়ার জন্য, অর মানে অথবা, অথবা মাঠে যাওয়ার জন্য, ফর ইয়ার্স মানে বহু বছর ধরে বা বছরের পর বছরও বলা যেতে পারে, বহু বছর ধরে, দ্য পিপল লিভড পিসফুলি মানুষজন কিন্তু বসবাস করত পিসফুলি একেবারে শান্তিপূর্ণভাবে, শেয়ারিং জয়েস অ্যান্ড সরোস লাইক ওয়ান বিগ ফ্যামিলি। শেয়ারিং শেয়ার করে, জয়েস আনন্দ এবং দুঃখ, সরো মানে দুঃখ, তো আনন্দ দুঃখ তারা শেয়ার করে, ভাগাভাগি করে কিন্তু বসবাস করতো, লাইক মানে মতো, ঠিক আছে। এখানে লাইক শব্দের অর্থ কি? মতো। কিসের মতো? লাইক ওয়ান বিগ ফ্যামিলি, একটা বড় পরিবারের ন্যায় বা মতো তারা কিন্তু একে অপরের দুঃখ কিন্তু ভাগ করে বা শেয়ার করে শান্তিপূর্ণভাবে বসবাস করতো বহু বছর ধরে। ওকে, অ্যামং দ্য টাউন ফোকস ওয়ার, অ্যামং মানে মধ্যে, টাউন ফোক মানে হচ্ছে শহরের মানুষজন। তো শহরের মানুষজনের মধ্যে ওয়ার ছিল টু ডিয়ার ফ্রেন্ডস, মানে দুইজন প্রিয় বন্ধু তারা ছিল। কারা? বিক্রম। বিক্রমকে দেখো, এর সম্পর্কে একটা কমা দিয়ে বলা হচ্ছে, বিক্রম হচ্ছেন আ হিন্দু কার্পেন্টার, একজন হিন্দু ছুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ঠিক আছে। অ্যান্ড সেলিম, এবং সেলিম বলে একজন বসবাস করতো, সে কে ছিল? দেখো কমা দিয়ে তার সম্পর্কে বলা হলো, আ মুসলিম ব্ল্যাক স্মিথ। ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে লোহার মিস্ত্রি বা কামার, ঠিক আছে। আর এটা হচ্ছে ছুতোর, ছুতোর, কার্পেন্টার মানে ছুতোর, মানে কাঠ মিস্ত্রি, ঠিক আছে। তো তো সেলিম যে কিনে ছিল একজন মুসলিম কামার। ওকে, তো এই টাউন ফোক যারা ছিল, শহরের মানুষজন, তাদের মধ্যে, এমন মানে মধ্যে, তাদের মধ্যে ওয়ার ছিল, অ্যামং দ্য টাউন ফোক ওয়ার অর্থাৎ শহরের মানুষজনের মধ্যে ছিল, এখানে প্লুরাল ওয়ার ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে দুইজনের কথা বলা হচ্ছে, তাই টু ডিয়ার ফ্রেন্ডস অর্থাৎ দুইজন বন্ধু ছিল। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম, টু ডিয়ার ফ্রেন্ডস ওয়ার অ্যামং দ্য টাউন ফোক। ওকে, তো এটা কিন্তু প্রিপোজিশন আগে আনা হয়েছে, ঠিক আছে, এনে সেন্টেন্সটাকে কিন্তু ইনভার্সন করা হয়েছে।
একজন বিক্রম ছিল যে একজন হিন্দু কার্পেন্টার, এবং সেলিম ছিল যে কিনা ছিল একজন মুসলিম ব্ল্যাক স্মিথ। দে ওয়ার চাইল্ডহুড ফ্রেন্ডস, তারা কিন্তু বাল্যকালের বন্ধু, ঠিক আছে, চাইল্ডহুড ফ্রেন্ড মানে বাল্যকালের বন্ধু, অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিওয়ান, এবং প্রত্যেকের দ্বারা তারা কিন্তু সম্মানিত ছিল, মানে প্রত্যেকে তাদেরকে সম্মান করত। Whenever the bridge needed repairs, both worked together. The bridge needed repairs, মানে যেখানে ব্রিজের প্রয়োজন হয়ে পড়তো, নিডেড সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, নিড মানে কোনো কিছুর প্রয়োজন হওয়া, তো ব্রিজের প্রয়োজন হয়ে পড়তো রিপেয়ার করার, সারানোর, ঠিক আছে, সংস্করণের প্রয়োজন হয়ে পড়তো, যেখানেই বোথ ওয়ার্কড, উভয়ই কাজ করত, টুগেদার একসাথে। বিক্রম ব্রিঙ্গিং হিজ উড অ্যান্ড টুলস, বিক্রম কি করতো, বিক্রম আনতো তার কাঠ এবং বিভিন্ন যন্ত্রপাতি, টুলস, অ্যান্ড সেলিম, এবং সেলিম কি আনতো, প্রোভাইড করা মানে প্রদান করা। সেলিম কি প্রদান করতো, আয়রন নেলস মানে লোহার প্রেক, অ্যান্ড স্ট্রেংথ এবং শক্তি। তো যখনই ব্রিজের প্রয়োজন হয়ে পড়তো রিপেয়ার করার, উভয়ই কিন্তু কাজ করতো একসাথে। বিক্রম সে কিন্তু আনতো কি, তার কাঠ আনতো এবং টুলস যন্ত্রপাতি, আর সেলিম প্রোভাইড করতো লোহার পেরেক এবং তার শক্তি দিত, স্ট্রেংথ দিত, ঠিক আছে। ওয়ান সামার, এক গ্রীষ্মকালে, আ টেরিবল স্টর্ম হিট নির্মলপুর, তো একটা ভয়ঙ্কর ঝড়, টেরিবল মানে ভয়ঙ্কর, স্টর্ম মানে কি, স্টর্ম মানে ঝড়, তো একটা ভয়ঙ্কর ঝড় হিট করলো, কোথায় হিট করলো, নির্মলপুর, সেই গ্রামে কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় এসে কিন্তু আঘাত হানলো। দ্য রিভার ওভারফ্লোড, তো নদীটা কিন্তু ওভারফ্লো হয়ে গেল, মানে জল ছাপিয়ে বন্যা দেখা গেল, যেটাকে বলা হয় ওভারফ্লো হয়ে যাওয়া, নদীর জলটা মানে অনেক হয়ে গেল, ওভারফ্লো হলো। অ্যান্ড দ্য ব্রিজ দ্যাট কানেক্টেড বোথ সাইডস অফ দ্য টাউন ব্রোক অ্যাপার্ট, এবং সেই ব্রিজটি, যেটা দেখো এই ব্রিজ সম্পর্কে বলা হচ্ছে দ্যাট কানেক্টেড, যেটা কানেক্ট করতো, সংযুক্ত করতো এই দুই সাইডকে অফ দ্য টাউন, মানে এই শহরটার দুই সাইডটাতে কি করতো, কানেক্ট করতো, যে ব্রিজটা, সেই ব্রিজটা ব্রোক অ্যাপার্ট মানে হচ্ছে ভেঙে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ক্লজ, এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, যেটাই ব্রিজ সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। দ্য ভিলেজার্স ওয়ার ডিভাস্টেটেড, তো গ্রামবাসীরা যারা ছিল তারা কিন্তু ডিভাস্টেড হয়ে গেল, অর্থাৎ তারা ধ্বংসীভূত হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল বলতে পারি, তাদের বিপদ নেমে এলো। উইদাউট দ্য ব্রিজ মানে ব্রিজ ছাড়া, উইদাউট দ্য ব্রিজ ছাড়া, ট্রেড স্টপড মানে ব্যবসা বাণিজ্য কিন্তু স্টপ হয়ে গেল, থেমে গেল। স্কুল ক্লোজড, আর কি হলো, স্কুলগুলো বন্ধ হয়ে গেল। অ্যান্ড ফ্যামিলিজ ওয়ার কাট অফ ফ্রম ইচ আদার, আর পরিবার কিন্তু কাট অফ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, ফ্রম ইচ আদার একে অপরের থেকে, ইচ আদার মানে একে অপর, তো একে অপরের থেকে কিন্তু পরিবার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। অ্যাট ফার্স্ট, প্রথমে, দ্য পিপল প্রমিস টু রিবিল্ড ইট সুন, তো প্রথমে লোকজন কিন্তু প্রমিস করেছিল, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তারা এটাকে শীঘ্রই কিন্তু রিবিল্ড করবে, পুনরায় নির্মাণ করবে, পুনরায় গঠন করবে এই ব্রিজটাকে, ঠিক আছে। ইট বলতে এখানে ব্রিজ, শুন মানে শীঘ্রই, বাট স্লোলি কিন্তু ধীরে ধীরে বা আস্তে আস্তে কি হলো, ডিসঅ্যাগ্রিমেন্টস বিগান, ডিসঅ্যাগ্রিমেন্ট মানে তাদের মধ্যে মতবিরোধ বলতে পারি, কথা কাটাকাটি, ডিসঅ্যাগ্রিমেন্ট কিন্তু শুরু হলো। সাম সেড, কিছুজন বলল, লেট ইচ সাইড বিল্ড ইটস ওন ব্রিজ, লেট ইচ সাইড বিল্ড মানে প্রতিটা সাইড, মানে দুটো সাইড আছে, বলছে প্রত্যেক সাইডই তাদেরকে বিল্ড করা উচিত, বা বিল্ড তারা করুক ইটস ওন ব্রিজ, তাদের নিজের ব্রিজ, মানে প্রতিটা সাইড তারা তাদের নিজের ব্রিজ নির্মাণ করুক। আদার্স মার্মার্ড, তো অন্যজনেরা কিন্তু বিড়বিড় করে বলল, হোয়াই শুড উই হেল্প দেম, কেন আমরা তাদেরকে হেল্প করব, মানে একে অপর তারা বলছে, অন্যরা বলছে যে কেন আমরা তাদেরকে হেল্প করব, হোয়াই শুড উই হেল্প দেম, কেন আমরা তাদেরকে হেল্প করব। ওকে, দে আর, তারা হলো, ডিফারেন্ট ফ্রম আস মানে আমাদের থেকে তারা ভিন্ন, ডিফারেন্ট মানে ভিন্ন, তারা আমাদের থেকে ভিন্ন। সাসপিশিয়ান অ্যান্ড প্রাইড স্টার্টেড গ্রোয়িং, সন্দেহ এবং প্রাইড মানে গর্ব, তো সন্দেহ এবং গর্ব কিন্তু বাড়তে লাগলো, স্টার্টেড গ্রোয়িং, ঠিক আছে, বাড়তে শুরু করলো। তো স্টপ, স্টার্ট এগুলোর পরে কিন্তু জিরান ফর্ম ইউজ হয়ে থাকে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে। স্টার্টেড ভার্বের সেকেন্ড ফর্ম, স্টার্টেড গ্রোয়িং মানে কি, গ্রো হতে শুরু করলো, বাড়তে শুরু করলো, কি কি বাড়তে শুরু করলো, সাসপিশিয়ান অ্যান্ড প্রাইড, সন্দেহ, সংশয় এবং গর্ব, লাইক মানে মতো বা ন্যায়, উইডস ইন ফার্টাইল সয়েল, অর্থাৎ
ফার্টাইল যে উর্বর জমি, উর্বর মাটি, উর্বর মৃত্তিকায় যেমনভাবে উইডস মানে আগাছা, বিভিন্ন আগাছা যেমন জন্মায়, তেমনভাবেই কিন্তু তাদের মধ্যে এই সন্দেহ এবং গর্ব কিন্তু বাড়তে শুরু করলো। বিক্রম অ্যান্ড সেলিম ওয়ার হার্ট ব্রোকেন। বিক্রম এবং সেলিমের কিন্তু হৃদয়টা ভেঙে গেল, ঠিক আছে, তারা হার্ট ব্রোকেন হয়ে গেল, তারা মর্মাহত হলো। দেয়ার ফ্রেন্ডশিপস হ্যাড অলওয়েজ বিন অ্যাবভ রিলিজিয়ান। তাদের এই বন্ধুত্ব হ্যাড অলওয়েজ বিন, এটা ছিল, তাদের বন্ধুত্বটা কিন্তু ছিল অ্যাবভ রিলিজিয়ান মানে ধর্মের উপরে। বাট নাও, কিন্তু এখন, দে স, তারা দেখলো ডিভিশন, তারা কিন্তু ডিভিশন দেখলো, বিভেদ দেখলো, রাইজিং অ্যামং দেয়ার পিপল, যেটা কিন্তু বাড়ছে, ঠিক আছে, রাইজ হচ্ছে অ্যামং দেয়ার পিপল, তাদের মানুষের মধ্যে, তাদের লোকজনের মধ্যে। ওকে, তো তাদের যে সম্পর্ক, তাদের যে বন্ধুত্বটা ছিল সেটা কিন্তু সর্বদাই কি ছিল, ধর্মের উপরে ছিল। কিন্তু এখন তারা দেখলো, সি মানে দেখা, স সেকেন্ড ফর্ম, ডিভিশন দেখলো, বিভেদ দেখলো, ঠিক আছে, যেটা কিন্তু বাড়ছে। দেখো এই সম্পর্কে এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে, অ্যামং দেয়ার পিপল, তাদের মানুষজনের মধ্যে। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যাবেলা, সেলিম সেড, সেলিম বলল, বিক্রম, উই ক্যান নট লেট দিস রিভার ডিভাইডস হার্টস। আমাদের এই নদীটি ডিভাইড যেন না করে হার্টস মানে হৃদয়, মানুষের হৃদয় যেন ডিভাইড না করে। উই ক্যানট লেট, লেট মানে কি, কোনো কিছু অনুমতি দেওয়া অর্থই বোঝায় না। তো উই ক্যানট লেট দিস রিভার ডিভাইডস হার্টস, আমরা করতে পারি না মানে আমরা অনুমতি দিতে পারি না এই নদীটা আমাদের হৃদয়কে যে ডিভাইড করে দেবে, বিভেদ সৃষ্টি করবে, এটা কিন্তু আমরা হতে দিতে পারি না। ওকে, বিক্রম নোটেড। আচ্ছা, নোট শব্দের অর্থ কি? এই নোট শব্দের অর্থ হলো মাথা নেড়ে হ্যাঁ বলা, ঠিক আছে, মাথা নেড়ে সম্মতি দেওয়া বা হ্যাঁ বলা, হ্যাঁ বলা, মাথা নেড়ে হ্যাঁ বলা, ঠিক আছে। তো বিক্রম কিন্তু মাথা নেড়ে সে অনুমতি দিল মানে হ্যাঁ বলল, অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিয়েছিল, ঠিক আছে, রিপ্লাই মানে কি, উত্তর দেওয়া। দেন লেটস বিল্ড দ্য ব্রিজ আওয়ারসেলফ, তাহলে চলো আমরা নির্মাণ করি বা গড়ে তুলি দ্য ব্রিজ, এই ব্রিজটি আওয়ারসেলফ আমরা নিজেরা, তারা দুজনা নির্মাণ করবে এবারে, ঠিক আছে। দেন লেট মিন, এখানে লেটস মিনস লেট আস, ওকে, লেট আস বিল্ড, চলো নির্মাণ করা যাক, দ্য ব্রিজ, এই ব্রিজটিকে, আওয়ারসেলফ মানে আমরা নিজেরাই। ওকে, উইদাউট ওয়েটিং ফর এনিওয়ানস অ্যাপ্রুভাল, মানে কারো অ্যাপ্রুভাল বা অনুমোদন নেওয়া, ওয়েট করা ছাড়া। ওকে, উইদাউট ওয়েটিং ফর এনিওয়ানস অ্যাপ্রুভাল, কারো অ্যাপ্রুভালের জন্য ওয়েট করা ছাড়া মানে ওয়েট না করে, দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধু, বিজ্ঞান শুরু করে দিল দেয়ার ওয়ার্ক, তাদের কাজ। বিক্রম ব্রট স্ট্রং উডেন প্লাঙ্কস, তো বিক্রম এনেছিল, ঠিক আছে, ব্রিং এর সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রট, স্ট্রং উডেন প্লাঙ্কস। আচ্ছা, উডেন মানে কাঠের, আর প্লাঙ্কস মানে হচ্ছে তক্তা, ঠিক আছে, প্লাঙ্কস মানে কি, তক্তা। তো কাঠের তক্তা কিন্তু এনেছিল, শক্তিশালী শক্ত কাঠের তক্তা এনেছিল বিক্রম। অ্যান্ড সেলিম ব্রট, এবং সেলিম এনেছিল কি, মেটাল চেনস, অর্থাৎ ধাতুর চেন এনেছিল, ঠিক আছে, ধাতুর শিকল এনেছিল, চেন মানে শিকল। ডে অ্যান্ড নাইট, রাত দিন, আন্ডার দ্য সান, সূর্যের নিচে বলতে এখানে রৌদ্রে, ওকে, আন্ডার দ্য সান মানে রৌদ্রে, অ্যান্ড দ্য মুন, এবং চন্দ্রে, রাত দিন সূর্যের নিচে বা চন্দ্রের নিচে, রৌদ্রে চাঁদের আলোয় বলতে পারি। দে ওয়ার্কড সাইলেন্টলি, তারা কিন্তু কাজ করেছিল সাইলেন্টলি, একেবারে নীরব ভাবে। মেনি মকড দেম, অনেকে উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল, ঠিক আছে, মক করা মানে কি, কাউকে নিয়ে মজা করা, বিদ্রুপ করা, উপহাস করা, অনেকে কিন্তু তাদেরকে নিয়ে মজা করেছিল। হোয়াই ওয়ার্ক ফর দেম, কেন তাদের জন্য এত কাজ করছো, হোয়াই ওয়ার্ক, কেন কাজ করছো বা কাজ, ফর দেম তাদের জন্য। সাম আস্কড সেলিম, তো কিছুজন সেলিমকে জিজ্ঞাসা করলো, হোয়াই হেল্প দেম, কেন তাদেরকে সাহায্য করছো। আদার আস্কড বিক্রম, বিক্রমকে অন্যজনরা জিজ্ঞাসা করলো যে কেন তাদেরকে সাহায্য করছো, ঠিক আছে। বাট দ্য ফ্রেন্ডস কেপ্ট ওয়ার্কিং, কিন্তু বন্ধুরা তারা কিন্তু তাদের কাজটা চালিয়ে গেল। স্মাইলিং মানে হেসে, থ্রু এভরি টন্ট, প্রতিটা টন্ট অর্থাৎ প্রতিটা এই যে তাদের বিরক্ত করা হচ্ছে, উপহাস বিদ্রুপ করা হচ্ছে, প্রতিটা বিদ্রুপের মধ্য দিয়ে তারা কিন্তু স্মাইল করে কাজ করে যেতে থাকলো।
আফটার 10 days অর্থাৎ 10 দিন পরে অফ হার্ড লেবার মানে কঠোর পরিশ্রম। তো 10 দিন কঠোর পরিশ্রম করার পরে দ্য ব্রিজ ওয়ান্স এগেন স্টুড, তো ব্রিজটি আবারও একবার, ওয়ান্স এগেন মানে কি আবারও একবার, স্টুড মানে দাঁড়ালো, স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম, প্রাউডলি একেবারে গর্বের সাথে সে ব্রিজটা আবারও দাঁড়ালো, অ্যাক্রস দ্য রিভার অর্থাৎ নদী বরাবর, নদীর উপরে কিন্তু দাঁড়ালো, স্ট্রঙ্গার দেন বিফোর আগের থেকে আরও শক্তিশালী। এখানে কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, ঠিক আছে, স্ট্রঙ্গার কম্প্যারেটিভ ডিগ্রি, ঠিক আছে, স্ট্রঙ্গার দেন বিফোর মানে আগের থেকে আরও কিন্তু শক্তিশালী হলো ব্রিজটা। When the villagers saw it, যখন গ্রামবাসীরা এটাকে দেখলো, they were speechless, তারা একেবারে বাকরুদ্ধ হয়ে গেল, ঠিক আছে, হতবাক বা বাকরুদ্ধ হয়ে যাওয়া কে আমরা বলবো স্পিচলেস। তো তারা একেবারে স্পিচলেস হয়ে গেল। বোথ হিন্দু অ্যান্ড মুসলিম এল্ডার্স, উভয় হিন্দু এবং মুসলিম যারা বয়স্ক ছিল, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এল্ডার্স, তারা গ্যাদার্ড একত্রিত হলো বা এক জায়গায় জড়ো হলো, নিয়ার দ্য ব্রিজ অর্থাৎ সেই ব্রিজের নিকটে। ওয়ান ওল্ড ম্যান একজন বৃদ্ধ ব্যক্তি, সেড বললেন, সফটলি একেবারে মৃদুভাবে বললেন, লুক অ্যাট হোয়াট লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ক্যান বিল্ড, দেখো, লুক অ্যাট তাকাও, হোয়াট লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ যেটা ভালোবাসা এবং বন্ধুত্ব তৈরি করতে পারে, নির্মাণ করতে পারে, দেখো ভালোবাসা এবং বন্ধুত্বে কি গঠন করতে পারে, নির্মাণ করতে পারে। অ্যানাদার অ্যাডেড অন্যজন কিন্তু বলল, উই আর গুড ফর ডেজ, আমরা বিতর্ক করেছিলাম, তর্ক বিতর্ক আর্গু করেছিলাম, ফর ডেজ মানে কয়েকদিন ধরে, আমরা কয়েকদিন ধরে বহুদিন ধরে আমরা তর্ক বিতর্ক করেছি। বাট দে ওয়ার্কড কিন্তু তারা কাজ করেছে, ওয়ার্ক করেছে, ইন সাইলেন্স নীরবে, অ্যান্ড ইউনাইটেড আস এগেন এবং আমাদেরকে আবারও কিন্তু ইউনাইট করেছে, একত্রিত করেছে, ঠিক আছে। শুধু কিন্তু এখানে ব্রিজটাই ভাঙেনি, এখানে কিন্তু হার্টসও ভেঙে গিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই গল্প পড়ে, এবং তারা কিন্তু দুজনে আবার হার্টসটাকে জোড়া দিয়েছে এই ব্রিজের মাধ্যমে। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা, দ্য এন্টায়ার টাউন কেম টুগেদার, তো পুরো এন্টায়ার মানে কি পুরো শহর, কেম টুগেদার তারা এক জায়গায় আসলো, টু সেলিব্রেট উদযাপন করার জন্য। হিন্দুজ ব্রট গার্ল্যান্ডস অ্যান্ড সুইটস, হিন্দুরা কি নিয়ে আসলো, গার্ল্যান্ডস মালা নিয়ে আসলো এবং মিষ্টি নিয়ে আসলো। মুসলিম ব্রট ফ্রুটস অ্যান্ড শরবত, মুসলিমরা নিয়ে এলো ফল এবং শরবত। চিলড্রেন ফ্রম বোথ সাইড, উভয় সাইডের শিশুরা ডান্স করলো, নাচলো, অন দ্য নিউ ব্রিজ সেই নতুন ব্রিজে। দ্য এয়ার ওয়াজ ফিল্ড উইথ লাফটার, তো বাতাস একেবারে পূর্ণ হয়ে গেল হাসিতে, উইথ লাফটার হাসি, জয় আনন্দে, অ্যান্ড দ্য স্পিরিট অফ ইউনিটি এবং এই স্পিরিট অফ ইউনিটি বলতে ঐক্যের মেজাজে বলতে পারি, ঐক্যের মেজাজে হাসিতে এবং আনন্দে বাতাসটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। ফ্রম দ্যাট ডে সেই দিন থেকে, দ্য ব্রিজ ওয়াজ নেমড মৈত্রী সেতু, তো সেই দিন থেকে সেই ব্রিজটার নামকরণ করা হয়েছিল। ব্রিজ ওয়াজ নেমড প্যাসিভে লেখা হয়েছে এখানে, মৈত্রী সেতু হিসাবে নামকরণ করা হয়েছিল সেই দিন থেকে, ঠিক আছে, মৈত্রী সেতু। মিনিং, এই মৈত্রী সেতুটার মানে কি, মিনিং হচ্ছে দ্য ব্রিজ অফ ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্বের ব্রিজ, বন্ধুত্বের ইউনিটি বলতে পারি। ইট বিকেম আ সিম্বল অফ হাউ টু হার্টস bound by trust and respect can build what division tries to destroy। আচ্ছা, এটা কিন্তু একটা সিম্বল হয়ে উঠলো। ইট বিকেম আ সিম্বল অফ হাউ, কিসের সিম্বল হয়ে উঠলো, হাউ কিভাবে দুটো হৃদয়, টু হার্টস বাউন্ড বাই ট্রাস্ট, যেটা কিন্তু কিসের দ্বারা বাউন্ড, ট্রাস্টের দ্বারা এবং রেসপেক্ট অর্থাৎ বিশ্বাস এবং সম্মানের দ্বারা যেটা বাউন্ডকৃত, এটা আবদ্ধ, এমন হৃদয় কিভাবে বিল্ড করতে পারে, রিবিল্ড করতে পারে, পুনরায় নির্মাণ করতে পারে। হোয়াট ডিভিশন ট্রাইজ টু ডিস্ট্রয়, যেটা ডিভিশন কিন্তু বিভেদ কিন্তু চেষ্টা করেছিল ডিস্ট্রয় করার, ধ্বংস করার, যে বিভেদ চেষ্টা করেছিল ধ্বংস করার, সেটা কিন্তু দুটো হৃদয় কিভাবে তাদের এই ট্রাস্ট এবং রেসপেক্টের বাউন্ডে এটার আবদ্ধ হয়ে দুটো হৃদয় কিভাবে রিবিল্ড করলো, যেটা ডাইভার্সন কিন্তু ডিস্ট্রয় করার চেষ্টা করেছিল, এটার কিন্তু সিম্বল হয়ে উঠল। ইয়ার্স লেটার বহু বছর পরে, হোয়েন বিক্রম অ্যান্ড সেলিম গ্রু ওল্ড, যখন বিক্রম এবং সেলিম কিন্তু বয়স্ক হয়ে উঠল, মানে তাদের বয়স বেড়ে গেল, তারা বৃদ্ধ হয়ে উঠল এক কথায়।
দে অফেন স্যাট, তারা প্রায় বসতো, সিট মানে বসা, স্যাট বসতো, বাই দ্য রিভার ব্যাঙ্ক অর্থাৎ নদীর তীরে, তারা নদীর তীরে বসতো, ওয়াচিং চিলড্রেন, শিশুদেরকে তারা দেখতো, রান অ্যাক্রস দ্য ব্রিজ, তারা ব্রিজের উপরে মানে দৌড়াদৌড়ি করছে, এটা কিন্তু তারা দেখতো নদীর পাশে বসে, নদীর পাড়ে বসে বা নদীর তীরে বসে। সেলিম উড স্মাইল, সেলিম হাসতো, ঠিক আছে। এখানে উড ইউজ হয়েছে, উড এখানে মডাল ভার্ব মানে পাস্টের হ্যাবিটকে বোঝানো হয়েছে। আর মডাল ভার্বের পরে তোমরা জানো যে ভার্বের বেস ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে, বা ফার্স্ট ফর্ম বলতে পারি। তো উড স্মাইল, সেলিম উড স্মাইল মানে সেলিম হাসতো, অ্যান্ড সে এবং বলতো, ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ বিক্রম, বিক্রম, আর ব্রিজ স্টিল স্ট্যান্ডস স্ট্রং, আমাদের ব্রিজ কিন্তু এখনো শক্তিশালী রয়েছে। বিক্রম উড রিপ্লাই, বিক্রম উত্তর দিত, সেম কনসেপ্ট এখানে ইউজ হয়েছে। ইয়েস, হ্যাঁ, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, বিকজ ইট ওয়াজ বিল্ড, কেননা এটা নির্মিত হয়েছিল, নট অনলি উইথ উড, শুধুমাত্র কাঠের দ্বারা, অ্যান্ড আয়রন, এবং আয়রন বা লোহার দ্বারাই নয়। তো এটার উচ্চারণ আয়নও হয়ে থাকে, ঠিক আছে। তো ইট ওয়াজ বিল্ড, তো এটা নির্মিত হয়েছিল নট অনলি উইথ উড অ্যান্ড আয়রন, তো এটা কেবল কাঠ এবং লোহার দ্বারা নির্মিত হয়নি, বাট উইথ লাভ অ্যান্ড ফেথ, বরং এটা ভালোবাসা এবং বিশ্বাসের দ্বারা নির্মিত হয়েছিল। ওকে, তো এই গল্পের নীতি কথাটা দেখে নাও। ট্রু ইউনিটি ইজ বিল্ট, তো প্রকৃত যে ঐক্য সেটা নির্মিত হয় বা গঠিত হয়, গড়ে ওঠে, বাই আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতার দ্বারা, বোঝাপড়ার দ্বারা, অ্যান্ড কাইন্ডনেস এবং দয়ার দ্বারা, নট বাই ওয়ালস, দেয়ালের দ্বারা নয়, আর ডিভিশনস এবং বিভেদের দ্বারা নয়। প্রকৃত ঐক্য গড়ে ওঠে কিসের দ্বারা? সমঝোতার দ্বারা এবং কাইন্ডনেসের দ্বারা, দয়ার দ্বারা, করুণার দ্বারা। এটা ওয়ালস, দেওয়াল বা ডিভিশনের দ্বারা নয়, দেওয়াল বা বিভেদের দ্বারা নয়। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ক্যান ব্রিজ এভরি গ্যাপ, ভালোবাসা এবং বন্ধুত্ব প্রতিটা গ্যাপকে, প্রতিটা এই শূন্য স্থানকে পূরণ করতে পারে, ব্রিজ করতে পারে। আচ্ছা, ব্রিজ কিন্তু আমরা জানি ব্রিজ মানে কি, ব্রিজ মানে হচ্ছে সেতু, ঠিক আছে। ব্রিজ মানে একটা অর্থ হয় সেতু, সেটা কিন্তু নাউন হিসাবে এর অর্থ হয় সেতু। আবার ব্রিজ যখন ভার্ব হিসাবে ইউজ হয় তখন এর অর্থ হয় কি, এর অর্থ হয় মিল বন্ধন করা, বা বলতে পারি কোনো কিছু জুড়ে দেওয়া, কানেক্ট করা বলতে পারি, ঠিক আছে। কানেক্ট করা, ব্রিজ করা মানে কোনো কিছু কানেক্ট করা, জুড়ে দেওয়া, ঠিক আছে, এটা ভার্ব হিসাবে। তো এখানে কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়েছে, দেখতে পাচ্ছ। ক্যান ব্রিজ মানে পূরণ করাও বলা যেতে পারে, ঠিক আছে, পূরণ করা। ক্যান ব্রিজ এভরি গ্যাপ, প্রতিটা শূন্যস্থানকে পূরণ করতে পারে, ঠিক আছে। তো দেখো কিছু শব্দ ইউজ হয়েছে এখানে। কোয়াইট টাউন মানে কি, নীরব শহর, শান্ত শহর। কমিউনিটিজ মানে তোমরা জানো সম্প্রদায়। উডেন ব্রিজ হচ্ছে কি, কাঠের সেতু। অপোজিট সাইড মানে কি, বিপরীত দিকগুলো, বিপরীত পক্ষ, দিক। পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে বা মিলেমিশে। কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি। ব্ল্যাক স্মিথ মানে লোহা মিস্ত্রি, বা যেটাকে আমরা কামার বলে থাকি, ঠিক আছে। তারপরে দেখো চাইল্ডহুড ফ্রেন্ডস মানে কি, শৈশবের বন্ধু। স্টর্ম হিট মানে কি, ঝড় যেটা আঘাত করেছিল। তো স্টর্ম মানে ঝড়, হিট মানে আঘাত করেছিল, যেহেতু এখানে সেকেন্ড ফর্মে আছে। ওভারফ্লো আছে মানে কি, এখানে যেটা উপচে পড়লো। কাট অফ মানে কি, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ডিসঅ্যাগ্রিমেন্ট মানে মতবিরোধ। সাসপিশন মানে সন্দেহ, সংশয়। ডিভিশন মানে বিভেদ। হার্ট ব্রোকেন মানে মর্মাহত হয়ে যাওয়া, হৃদয় ভেঙে যাওয়া যেটাকে বলা হয়, ঠিক আছে। অ্যাপ্রুভাল মানে তোমরা জানো অনুমোদন, সম্মতি। লাফড অ্যাট মানে কোনো কিছুর প্রতি হাসা, ঠিক আছে, কোনো কিছুর প্রতি হাসা বা উপহাস করা। মকও বলা যেতে পারে, ঠিক আছে, মক করা। হার্ড লেবার মানে কঠোর পরিশ্রম। প্রাউডলি মানে গর্বের সাথে বা গর্বিত হয়ে। এল্ডার্স মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ। গ্যাদার্ড মানে একত্রিত হলো বা একত্রিত হওয়া, এখানে গ্যাদার সেকেন্ড ফর্মে আছে। আচ্ছা, সেলিব্রেট মানে উদযাপন করা। গার্ল্যান্ডস অ্যান্ড সুইট, গার্ল্যান্ড মানে মালা, ঠিক আছে, ফুলের মালাকে আমরা গার্ল্যান্ড বলি, বা বিভিন্ন জিনিসের মালাকে আমরা গার্ল্যান্ড বলতে পারি, ঠিক আছে। মুক্তোর মালাকেও গার্ল্যান্ড বলা যেতে পারে। মালা, এক কথায় মালা, সেটা হচ্ছে গার্ল্যান্ডস, ঠিক আছে। শরবত মানে শরবত তোমরা জানো, লাফটার অ্যান্ড জয়, হাসি এবং আনন্দ। সিম্বল, সিম্বল মানে কি, সিম্বল মানে প্রতীক। ইউনিটি মানে ঐক্য। ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, ট্রাস্ট মানে তো তোমরা জানো বিশ্বাস। রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান, ঠিক আছে। আচ্ছা, ডিভিশনস মানে কি, বিভেদ। রিভার ব্যাঙ্ক নদীর তীর, ঠিক আছে। স্টিল স্ট্যান্ডস স্ট্রং মানে এখনো যেটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। স্টিল মানে কি, এখনো, এরকম অর্থে ইউজ হয়। স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকে, স্ট্রং। লাভ অ্যান্ড ফেথ মানে ভালোবাসা এবং বিশ্বাস। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের স্টোরি। আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা জানিও অবশ্যই, ঠিক আছে। আর এর পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। বন্ধুরা,
পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।